নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী 7ই মার্চ রাহু কর্কট রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। এখানে অবস্থান করবে 23শে সেপ্টেম্বর 2020। বন্ধুরা, রাহু ও কেতু হল ছায়াগ্রহ, কিন্তু জ্যোতিষবিদ্যাতে রাহু ও কেতুকে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী গ্রহ হিসেবে ধরা হয়। রাহুর অশুভ প্রভাবে জাতক কিংবা জাতিকার জীবনকে বেসামাল করে দিতে পারে। রাহুর রাশিতে 18 মাস করে অবস্থান করে। শুভ রাহু জাতককে বা জাতিকাকে ইন্টেলিজেন্ট, ক্লেভার ও ইম্পালসিভ করে তোলে। রাজনীতিবিদের ক্ষেত্রে রাহু খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহ। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব 7ই মার্চ 2019 রাহু মিথুন রাশিতে প্রবেশ ঘটবে এবং এই রাশিতে 23শে সেপ্টেম্বর 2020 পর্যন্ত অবস্থান করবে। এই ট্রানজিটের ফলে কি ঘটবে দ্বাদশ রাশি চক্রের। তো সেক্ষেত্রে বন্ধু, 3টি রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেবে এবং 3টি রাশির ক্ষেত্রে মিশ্র ফল দেবে, কিন্তু বাকি 6টি রাশির ক্ষেত্রে বন্ধু অশুভ। বন্ধুরা, এই ভিডিওতে বলবো যে 3 রাশির ক্ষেত্রে মিশ্র ফল দেবে তাদের বিষয়ে। প্রথমে আসবো বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে বলবো দ্বাদশ রাশি চক্রের সাপেক্ষে দ্বিতীয় ঘরে অবস্থান করবে রাহু। দ্বিতীয় ঘর থেকে বিচার করা হয় পরিবার ও অর্থনৈতিক সমস্যা। রাহু দ্বিতীয় থাকার ফলে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা বাধা দেখা যায়, পাশাপাশি পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা যায়। এই সময়ে নতুনভাবে কোথাও অর্থলগ্নি করবেন না। চক্ষু ও কানের ব্যাপারে একটু সাবধানে থাকবেন। এই ট্রানজিটের ফলে যারা কমার্স নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু অতিরিক্ত পরিশ্রম দেওয়া প্রয়োজন, না হলে রেজাল্টের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন না। অপ্রয়োজনীয় মন্তব্য থেকে সবসময় দূরে থাকবেন। তবে এই সময় নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে শুভযোগ দেখা যায়। দীর্ঘদিন ধরে আর্থিক বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারছিলেন না, সেগুলো কিন্তু মিটে যাবে। তবে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আপনার পরিবারে বেশ কিছু খরচ বাড়তে পারে। আপনার জন্মছকে যদি রাহুর অবস্থান খারাপ থাকে অথবা এই ট্রানজিটের পর রাহু যদি খারাপ ফল দেয়, তাহলে বলবো আপনি তামার পাত্রে জল রেখে সেটি সকালে খেলে শুভ। নদীর পারের সময় যদি আপনি তামার পয়সা নদীতে ফেলেন তাহলেও শুভ ফল পান। জল ও দানাশস্য যদি পাখিদের খাওয়ান তাহলে এই অশুভ রাহুর প্রভাব থেকে কিন্তু রেহাই পাবেন। এখন আসবো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ট্রানজিট অর্থাৎ রাহুর ট্রানজিটে অর্থাৎ মিথুনে অবস্থান করছে রাহু। লগ্ন থেকে বিচার করা হয় শরীর ও মন। সেক্ষেত্রে রাহু এই দুয়ের উপরে প্রভাব বিস্তার করে। জাতক কিংবা জাতিকার নার্ভের সমস্যা দেখা দিতে পারে এই ট্রানজিটে। সামাজিক সম্মান নষ্ট হতে পারে এবং স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকার দরকার আছে এই রাহু ট্রানজিট। কর্মক্ষেত্রে কিছুটা মানসিক চাপে থাকতে পারেন। নতুন কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে কাজ করবেন। যাদের জন্মছকে রাহু খারাপভাবে অবস্থান করছে অথবা এই সময়ে রাহু ভালো ফল দিচ্ছে না, সেক্ষেত্রে বলবো বটগাছের তলাতে আপনি চিনি অর্পণ করে আসবেন, যাতে পিঁপড়ে সেই চিনি ভক্ষণ করতে পারে। তাছাড়া গরুর গোয়ালের জন্য অর্থাৎ গোয়াল ঘর বাঁধার জন্য আপনি টাকা বা অন্যান্য দ্রব্য দান করতে পারেন, তাহলে রাহুর অশুভ প্রভাব থেকে আপনি রেহাই পাবেন। এখন আসবো শেষ যে রাশি যার ক্ষেত্রে এই মিশ্র ফল আসবে,
তা হলো কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে দশমে রাহু অবস্থান করবে। সেক্ষেত্রে সামাজিক স্তরে যারা রাজনীতিতে কিংবা সমাজসেবী হিসাবে কাজ করছেন তাদের ক্ষেত্রে বেশ উন্নতিযোগ দেখা যায়। যারা কর্মক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে পদোন্নতি ঘটবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা ভালো লাভবান হবেন। এই সময়ে শ্বশুরবাড়ির সঙ্গে ভালো সম্পর্ক হওয়ার সম্ভাবনা দেখা যায়। আর্থিকভাবে এই ট্রানজিটের সময় বেশ শুভযোগ দেখা যায় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে শত্রু বৃদ্ধির ঘটনা কিন্তু ঘটতে পারে এই রাহুর ট্রানজিটের সময়। সেক্ষেত্রে বলবো একটু সাবধানে চলাফেরা করুন। যাদের জন্মছকে রাহু খারাপ অবস্থানে রয়েছে অথবা রাহু ভালো ফল দিচ্ছে না এই ট্রানজিটে, তাদের ক্ষেত্রে বলবো গরিব মানুষকে বেডশিট বা টাওয়েল দান করুন। তাছাড়া যদি আপনারা মন্দিরের বাসনপত্র দান করতে পারেন তাহলে এই অশুভ রাহু থেকে আপনি রক্ষা পাবেন। তো বন্ধুরা, শুনলেন এই 3 রাশি এই 2019 সাল 7ই মার্চের রাহুর ট্রানজিটে মিশ্র ফল পাবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।